আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ এবং যার প্রভাব আমাদের দক্ষিণবঙ্গ সহ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে আসতে পারে এবং মৎস্যজীবীদের সতর্কতা জারি হতে পারে। তৃতীয় সপ্তাহের প্রথম দিকে এই সম্ভাবনা থাকছে। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে অনেকটা বদল রয়েছে। ইতিমধ্যে ঘূর্ণাবর্ত কিছুটা দুর্বল হতে শুরু করেছে এবং সরে গেছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের দিকে। তবে নতুন করে অক্ষরেখা তৈরি হয়েছে, জোড়া অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বিহার পর্যন্ত রয়েছে এখানে অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাঞ্জাব হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহারের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। ফলে জলীয় বাষ্পের উপস্থিতি ভালোই কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং এর ফলে মেঘলা আকাশ থাকবে, মূলত আংশিক মেঘলা আকাশ এবং মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সারা দিনভর। মাঝে মাঝে কোথাও কোথাও হয়তো একটু রোদ দেখা গেল, পরবর্তী ক্ষেত্রে আবার সেই সমস্ত ব্যাপার দিনের বেলাতে ঢেকে যেতে পারে এবং মাঝে মাঝে উড়ো মেঘ আসবে এবং বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে। রাতের দিকেও কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে। আগামী 5 থেকে 7 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে ডিবিসি থেকে যে জল ছাড়া হচ্ছিল, যেটা 60,000 কিউসেক পর্যন্ত গেছিল, সেটা কিছুটা কমিয়ে 55,000 কিউসেক আর এখনও জল ছাড়া হচ্ছে। তাই দুর্গাপুর ব্যারেজের উপরে চাপ এখনও রয়েছে, সেখান থেকেও জল ছাড়া চালু রয়েছে। তাই যে সমস্ত এলাকাগুলি ইতিমধ্যে দক্ষিণবঙ্গে দামোদরের নিম্ন অববাহিকায় প্লাবিত হয়ে গেছিল, সেগুলোতে এখনই উন্নতি আসার পুরোপুরি সম্ভাবনা নাই। তবে জলস্তর বৃদ্ধির সম্ভাবনা এখনও রয়েছে দামোদর এবং মুন্ডেশ্বরীতে এবং তার পাশাপাশি রূপনারায়ণ নদীতেও এখনও চাপ রয়েছে। ফলে জলমগ্ন পরিস্থিতি এখনও কিছুটা রয়েছে। তবে বৃষ্টিপাত আবার নতুন করে হওয়ার ফলে আবার কোন দিকে যাবে পরিস্থিতি, চাষিভাইদের কী অবস্থা হবে সেগুলি সময় বলবে। আপাতত কিন্তু চাষিভাইদের দুর্ভোগ এখনও রয়েছে। কিছু কিছু মানুষ চাষবাস ভালোই করছেন, কিন্তু কিছু কিছু এলাকায় তো চাষবাস এখনও লাটে উঠে রয়েছে। কি হবে পরিস্থিতি জানাবেন আপনাদের মতামত। চলুন আমরা দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো আকাশ কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এর পাশাপাশি কিছুটা নদিয়া, উত্তর 24 পরগনা, বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল এবং ঢাকা বিভাগের দিকে, ত্রিপুরার দিকে কিছু কিছু পরবর্তী ক্ষেত্রে চলে আসবে। উত্তরবঙ্গ মেঘলা আকাশ হবে। মালদা, দিনাজপুর এদিকেও বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও মেঘলা আকাশ হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আমরা প্রথমে দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা। তো সতর্কতা পেজে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে, অর্থাৎ ওইদিকে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে 10 তারিখ পর্যন্ত, যার মধ্যে এখানে 5 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছু অংশে ভারীর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে যেটা আপনাদের বলবো যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু সম্ভাবনা থাকবে অল্প করে, সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। যেহেতু বিহারের পূর্ব দিক পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং ওই দিক থেকেই আশপাশ থেকেই কিন্তু অক্ষরেখা বিস্তৃত রয়েছে, মৌসুমী অক্ষরেখার ফলে জোড়া ফলা রয়েছে। তা উত্তরবঙ্গে বৃষ্টিপাত তো হতেই পারে, বাংলাদেশেও হবে, বিহারেও হবে, ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগেও হতে পারে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগে থাকবে ভালো বৃষ্টিপাত, বিশেষ করে ওই দিকগুলোতে কিন্তু ঝাড়খণ্ড সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশেই হতে পারে বলছে আবহাওয়া দপ্তর। 4 তারিখ 5 তারিখে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, 6 তারিখে একটু কম বলছে কিন্তু এতে পরিবর্তন হতে পারে। 7 তারিখে ভারী বৃষ্টিপাত বলছে। 8, 9, 10-এর মধ্যে সতর্কতা নেই, কিন্তু বৃষ্টিপাত থাকবে। এইখানে কিন্তু কিছু পরিবর্তন হতে পারে 6 থেকে 8-এর মধ্যে, সেটা পরবর্তী আপডেটে এলে আমরা জানাবো। আপাতত যেটা রয়েছে সেটা আপনাদের বলে দিলাম। এবার একবার দেখে নেব যে অক্ষরেখা এবং সিস্টেমগুলি কি বলছে আবহাওয়া দপ্তর। তো ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে পাঞ্জাবের অমৃতসর হয়ে এখানে দেরাদুন মানে উত্তরাখণ্ড, ওইদিকে দেরাদুন হয়ে ব্যারেলির উপর দিয়ে, গোরখপুরের উপর দিয়ে মানে উত্তরপ্রদেশ হয়ে বিহারের পাটনা, পূর্ণিয়া হয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার মানে এটা বাংলাদেশ হয়েও যাবে। এর পাশাপাশি একটি অক্ষরেখা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা উত্তর প্রদেশের পূর্বভাগ হয়ে গেছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে রয়েছে। এখানে আর বলার মতো সিস্টেম কিছু নেই। আচ্ছা, যে ঘূর্ণাবর্তটা ছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বিহার রয়েছিল সেখান থেকে হয়ে বিহার হয়ে এখন সেটা
যেটা উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব বিহারের উপর দিয়ে এটা সরে গিয়ে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে এবং সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে শক্তি ক্ষয় করছে, লেস মার্কড হচ্ছে। এবারে সতর্কতাগুলি আমাদের বলে রাখি। রেড অ্যালার্ট রয়েছে উত্তরাখণ্ডের কিছু এলাকা এবং উত্তরপ্রদেশে রয়েছে রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। পাহাড়ি এলাকায় থাকবে বিহার এবং উত্তরবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় কিছুটা হলুদ সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও থাকবে। ত্রিপুরা মিজোরামের দিকেও কিছুটা হালকা প্রভাব বলছে, কিন্তু জোরদার বৃষ্টিপাত কিছু অংশে অবশ্যই থাকবে। 5 তারিখেও রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে হতে পারে, একটুখানি কমে যেতে পারে। তবে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বাড়ার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুধবারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু এখানে সতর্কতা দিচ্ছে না দক্ষিণবঙ্গে ভারতীয় মৌসুম ভবন, তবে সম্ভাবনা বদলাতে পারে। 7 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং ওয়াইড স্প্রেড রেনফল হবে বলছে ভারতীয় মৌসুম ভবন। এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে নীল কালার রয়েছে বাঁদিকটাতে দেখুন এগুলো, এবং এইগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যাই হোক, আপাতত এটা রয়েছে, আমাদের জানিয়ে রাখলাম। আমরা এবারে উইন্ডে দেখা পুরো বিষয়গুলোকে দেখাবো। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের খুলনা সংলগ্ন বরিশাল, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের উত্তর ভাগ এবং দক্ষিণ ভাগের কিছু অংশে মেঘলা আকাশ হচ্ছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রয়েছে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান হয়ে বাঁকুড়া এবং মেদিনীপুরের দিকে মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে। এবং মেঘ হচ্ছে মানে যে বৃষ্টিপাত হচ্ছে তেমন নয়, পরের দিকে এগুলো হবে এবং এই সম্ভাবনা থাকবে মূলত দুপুর পরবর্তী সময় থেকে বিকেল, সন্ধ্যে এবং কিছু কিছু অংশে রাত 9টা থেকে 10টা পর্যন্ত সময়কালের মধ্যে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তারপর অল্প স্বল্প জায়গাতে অদল বদল হতে পারে, রাতের দিকে একটু পরের দিকে রাতেও হতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। সুতরাং আমরা যেটা বলেছিলাম যে সকাল দিকে মানে বেলার দিক থেকে মোটামুটি দুপুর পর্যন্ত বৃষ্টিপাত প্রায় থাকবে না। এই সময়তে কাজকর্ম করতে অসুবিধা হবে না, হয়তো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত পরের দিকে আসতে পারে, এগুলো থাকবে। চলুন এবার আমরা দেখে নিই কী হতে চলেছে। জানাবেন আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে। নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মেঘলা আকাশ কিন্তু হবে, দেখুন মেঘলা আকাশ আমরা বলবো, নিম্নচাপটা পরের দিকে বলে দিচ্ছি। তো ইতিমধ্যে গভীর নিম্নচাপ হবে, যেটা হচ্ছে কিন্তু এখন যেটা রয়েছে যে বিকেলের কাছাকাছি সময় থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু হবে। রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানগুলোতে ভালো চান্স রয়েছে। এছাড়াও পরের দিকেও চান্স কিছুটা থাকবে, কলকাতা আশেপাশে থাকতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে তার আগে হয়তো হতে পারে। এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কিছুটা ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রয়েছে আমাদের ত্রিপুরা মিজোরামের দিকে। এবং উত্তরবঙ্গ মেঘলা আকাশ হবে, উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবেই, সেখানে মেঘলা ভাবটা বেশি এবং বৃষ্টিপাত আসবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে মেঘলা আকাশ থাকছে। এর পাশাপাশি মঙ্গলবার আমরা দেখবো যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু হবে, 1-2 পশলা হতে পারে। এই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে এবং মাঝখানটাতে মালদা, দিনাজপুরের কাছাকাছি কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এরকম কিন্তু রয়েছে এবং রাজশাহী সংলগ্ন রংপুরও হতে পারে 5 তারিখ। 6 তারিখে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ছড়াবে। এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত বা লো প্রেশার এরিয়া, দেখুন এই যে দেখতে পাচ্ছেন লো প্রেশার এরিয়া কিন্তু থাকতে পারে। এই যে ভালো করে দেখে নিন, এই লো প্রেশারটাই এই এলাকাটার মধ্যে, তার মানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ। চলুন আমরা বজ্রবৃষ্টি মোড থেকে একটু দেখে নিই। বিদ্যুৎও থাকবে, দেখুন ভালো করে। এই যে এবারে বৃষ্টিপাতটা ফেললেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু 6 তারিখে কিন্তু 6 থেকে 7-এর মধ্যে এই বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে। পুরুলিয়া, রাঁচি, জামশেদপুর, ধানবাদ এই এলাকার মধ্যে থাকবে, তার মানে গোটা পুরুলিয়া, বাঁকুড়া, গোটা পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং ভাগলপুর, দেওঘর, তার মানে ঝাড়খণ্ড, এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। এবং এখানে রয়েছে কিছু কিছু আমাদের দক্ষিণবঙ্গের যে ঝাড়গ্রাম রয়েছে, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, খাতড়া, বাঁকুড়া মানে কতুলপুর, বিষ্ণুপুর এই এলাকা ছাড়াও খড়গপুর, বালিচক, বেলদা এদিকেও হতে হবে। তার মানে পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকেও থাকবে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দিকেও কিছু অংশ থাকবে। এখন এই যে দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এগুলো হবে, এগুলোতেও হতে পারে, না হওয়ার কিছু নেই। আর বাংলাদেশের খাকা, খুলনা, বরিশাল এবং ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাতটা থাকবে। এই সময় কিন্তু 6 তারিখে বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 তারিখেও বৃষ্টিপাত জোরদার হতে। 7 তারিখের পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দিয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ উত্তর 24 পরগনা, নদিয়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বলেছে। তো দেখা যাচ্ছে যে এগুলোতে কিন্তু হতে পারে। তো সম্ভাবনা রয়েছে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর
দীঘা, মন্দারমণি, কাঁথি এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং কাটোয়া, কালনা এখানে রয়েছে, পূর্ব বর্ধমান, মন্তেশ্বর, ভাতা, শান্তিপুর, জামালপুর, কৃষ্ণনগর এগুলোতেও থাকবে। তার মানে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল এদিকেও থাকবে, জঙ্গিপুর, ফারাক্কার দিকেও থাকবে, মালদা, রাজশাহীর দিকেও থাকবে এবং বিহারের দিকেও থাকবে। এটা হচ্ছে যে 6, 7 এবং 8-8এও বৃষ্টিপাত কিছুটা থাকবে। দক্ষিণবঙ্গে উত্তর যে রয়েছে উত্তর পূর্ব উড়িষ্যা বলতে পারেন এবং বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গ, বাংলাদেশও থাকবে এবং উত্তরবঙ্গ থাকবে। এগুলো হয়েছে 6, 7, 8-এর বৃষ্টিপাত। 9-এর দিকেও থাকবে কিন্তু একটু কমে যাবে। কিন্তু এখন যেটা রয়েছে 4 থেকে 5-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত জোরদার থাকতে পারে। কোথায় কোথায় হতে পারে না, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, মানবাজার রয়েছে, বাঁকুড়া, খাতড়া, বলরামপুর এদিকে বৃষ্টিপাত হতে পারে, মুড়ি, ঝালদা হতে পারে এবং বন্ধু ওদিকেও হতে পারে, খুন্তি ওদিকে হতে পারে। তার মানে জামশেদপুর, রাঁচি, ধানবাদ এই এলাকাতে থাকবে। এর পাশাপাশি বৃষ্টিপাতটা হবে দুর্গাপুরের দিকে হতে পারে। দুর্গাপুরের পর গঙ্গাজলঘাটি, শালতোল, রানীগঞ্জ, বড়চড়া, উখড়া, আসানসোল, কুলটি, নিরসা, জামতারা, চিত্তরঞ্জন দিকে হতে পারে। তো ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে, বা এখানে বরাকরের দিকেও বৃষ্টিপাত থাকবে। মানে দামোদরের উচ্চ অববাহিকায় বৃষ্টিপাত হবে এবং পশ্চিম বর্ধমানে হওয়া মানেই হচ্ছে যে দুর্গাপুর ব্যারেজের চাপ বাড়বে এবং জলস্তর বৃদ্ধি, ফলে জল ছাড়া চলবে। ডিবিসির সিউড়ি থেকে শুরু করে বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাট, রাজবীগঞ্জ, ডোমকল, করিমপুর বৃষ্টিপাত হতে, কালনা, কাটোয়া, মুড়াগাছা এদিকে থাকবে এবং পূর্বস্থলী, পাটুলি, হাসনাডাঙ্গা, চাপড়া এদিকেও বৃষ্টিপাত, দর্শনা, ঝিনাইদহ, করচাঁদপুর বাংলাদেশে হবে, মেহেরপুরের দিকে থাকবে এবং পূর্ব বর্ধমান টাউনের দেখা যাবে, খণ্ডঘর, পাত্রসাহের, ভাতার, বুসকরা এদিকেও বৃষ্টিপাত হতে পারে। রয়েছে আউসগ্রামের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে, আরামবাগার দিকেও বৃষ্টিপাত হতে পারে, এদিকে চাকুলিয়া বৃষ্টিপাত হতে পারে। তার মানে বুঝতে পারছেন যে বৃষ্টিপাত হবে এবং এই বৃষ্টিপাত পরের দিকে এবং কলকাতার আশেপাশে বৃষ্টিপাত থাকবে, একদম থাকবে না নয়, কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে হবে। চন্দননগর, খড়দা, পানিহাটি, কলকাতা উত্তর দক্ষিণ, সিঙ্গুর, মাছাড়, খানাকুল আর এখানে যেগুলোতে ইতিমধ্যে জলমগ্ন রয়েছে, খানাকুল এগুলোতে, তো গোঘাট এগুলোতে থাকবে, খড়গপুর এগুলো থাকবে, খুলনা, বরিশাল, লোহাগড়া, যশোর, মাদারীপুর, ফরিদপুর, আগরতলা, অম্বাসা, কিছুটা ঢাকা, ফরিদগঞ্জ, রাজবাড়ির দিকেও, কাপসিয়া ওইদিকেও বৃষ্টিপাতগুলো থাকছে। তো এটা হয়ে গেল। রাতে কি হবে, রাত থেকে সকালে, রাত পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর উত্তরবঙ্গে যেটা হবে, রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। তবে মঙ্গলবার দুপুরবেলার দিক থেকে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পাবো, কিছুটা একটুখানি কমে যাবে সোমবারের দিকে, কিন্তু বৃষ্টিপাত মোটামুটি হবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া আশেপাশে এবং কিছুটা মেদিনীপুরের দিকে। কলকাতার আশেপাশে একটু কম চান্স রয়েছে, সামান্য একবার হতে পারে, কিন্তু মালদা বা দক্ষিণ দিনাজপুর এইগুলোতে, রংপুর, এই যে রাজশাহী পর্যন্ত এই মাঝখানের এলাকাতে ভালো বৃষ্টিপাতের চান্স কিন্তু থাকছে, জোরদার বৃষ্টিপাত হতে পারে। তাই মালদা, বালুরঘাট এগুলোতে থাকবে, গঙ্গারামপুর এগুলোতে থাকবে, মেহেরপুর, আমাদের মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকাতে থাকবে। এর পাশাপাশি বুধবার যেটা বললাম একটু আগেই, যে এখানে কিন্তু জোরদার বৃষ্টিপাত একটা আসবে, পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো এতটা এলাকাতে মূলত পাওয়া যাবে এই 6, 7, 8-এর মধ্যে। হয়তো ছবিগুলোর সঙ্গে একটু অদল বদল হবে। তো দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এগুলো সব দিকে বৃষ্টিপাত যাবে। এগরা, মোহনপুর, বাতাগাঁও রয়েছে, ভগবানপুর, বাজকুল, সবং, পিংলা, মহিষাদল, তমলুক এগুলোতে বৃষ্টিপাত ভালোই হবে, পাঁশকুড়া, কোলাঘাট। সুতরাং পরিস্থিতি কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের অনুকূলেই রয়েছে। এবার হচ্ছে নিম্নচাপ 14 তারিখে নিম্নচাপ থাকবে এবং যার প্রভাবে যেটা হবে যে গভীর নিম্নচাপই হয়তো হতে পারে বা অতি গভীর হতে পারে। 15 তারিখের দিক থেকেই আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত থাকবে। সেই ঘূর্ণাবর্তের কিন্তু বেশি গতিবেগ থাকবে, ঝোড়ো হাওয়া উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গতিবেগ কিন্তু হু হু করে বাড়তে পারে এবং এই গতিবেগ দেখা যাচ্ছে এই মুহূর্তে 77, 78, 80 পর্যন্ত হতে পারে, পরের দিকে বাড়তেও পারে। কিন্তু এটা চলে যাচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের মাঝখান দিয়ে যেতে পারে এবং এর পরোক্ষ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে, যেখানে দমকা ঝোড়ো হাওয়া বইবে 40 থেকে 50-এর মধ্যে এবং এর প্রভাবে বৃষ্টিপাত আমরা পাবো এবং মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা থাকবে। মাঝারি ভারী বৃষ্টিপাত, ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপটির পাবে, কিন্তু অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যার দিকে একটু তুলনামূলক বেশি বৃষ্টিপাতের চান্স এখনও দেখাচ্ছে। দেখা যাক পরে কি হয়। ধন্যবাদ।